এই ভিডিওটির উদ্দেশ্য সহজ সরল পোর্টাল সম্পর্কিত বিষয়ে ধারণা দেওয়া। যে কোনো বিষয়ে কাজ করবার আগে আপনাদের এসএসপি আধিকারিকদের সঙ্গে কথা বলে নেবেন। আজকে আমরা দেখে নেব হচ্ছে কন্ট্রা ভাউচার এন্ট্রি। মূলত ক্যাশে যে কোনো টাকা আমরা যদি রিসিভ করি তারপরে সেটাকে কন্ট্রাতে কিভাবে ট্রান্সফার করতে হয়। খুব সহজ ভাষায় বলি, দোকান ভাড়া বলুন, পপলাল বলুন বা ডোনেশন বলুন, সিঙ্গেলভাবে এককালীন যদি অ্যাকাউন্টে জমা হয় সেটাকে সিঙ্গেলভাবে এন্ট্রি করতে হয় বাই নেমে, অর্থাৎ যারা যারা দিয়েছে। আমি এখানে দোকান ভাড়া সংক্রান্ত যে কন্ট্রা সেটা দেখাবো একটা দেখালে এবং পরপর আপনারা এটা বুঝে যাবেন। তা প্রথমে দেখে নিই কন্ট্রা ভাউচারটা অ্যাকচুয়ালি কি। ক্যাশ টু ব্যাংক, ব্যাংক টু ক্যাশ এবং ব্যাংক টু ব্যাংক, এই তিনটে পদ্ধতিতে কন্ট্রা ভাউচার হয়। যাই হোক, এবার আমি রিসিভে আসবো, ক্যাশ রিসিভে। সেই ক্যাশ রিসিভটা দেখে নিই, তারপরে হচ্ছে বাকি বিষয়গুলো আসছি। প্রথমে আমরা ভাউচার মুডে যাব। এই ভাউচার মুডে যাওয়ার পরে এখানে অবশ্যই রিসিভ করব। বললাম যেহেতু রিসিভ, কিসে রিসিভ করব? ক্যাশে। ক্যাশ সিলেক্ট করব, প্রথমে রিসিভ করলাম, তবে ক্যাশ আমি সিলেক্ট করব। আপনারা ক্যাশ সিলেক্ট করবেন, তারপরে দেখবেন এই যে ব্যাংক ট্রেজারি, এখানে ফিগারটা বাড়তে থাকে। হ্যাঁ, তারপরে হচ্ছে এখানে জিরো থাকে, যত আপনি অ্যামাউন্ট যোগ করবেন এটা বাড়বে। তবে ডেট সিলেক্ট করে নেবো, কোন ডেটে আমার পাসবুকে এন্ট্রি হয়েছে বা জমা হয়েছে, পাসবুকে দেখাচ্ছে রিফ্লেক্ট হয়েছে। তবে জিএল গ্রুপ, অবশ্যই জিএল গ্রুপ। এক্ষেত্রে আপনার জেনারেল ফান্ড হলে জেনারেল ফান্ড, আমি জেনারেল ফান্ড মিসলেনিয়াস আমার এখানে আছে জেনারেল ফান্ড। এবং এখানে বিষয়, কোন বিষয়ের উপরে টাকাটি জমা হয়েছে। ঘর ভাড়া হতে পারে, পপলাল হতে পারে, ডোনেশন ফর ডেভেলপমেন্ট হতে পারে, নানা ধরনের হতে পারে। যেটাই হোক না কেন সেটাকে আমরা এখানে সিলেক্ট করে নেব। তারপরে হচ্ছে ইনস্ট্রুমেন্টের নান অবশ্যই। তারপরে গ্রস অ্যামাউন্ট। গ্রস অ্যামাউন্ট বলতে ওই ব্যক্তির সিঙ্গেল পার্সনের যে টাকাটা হবে সেটা একটা একটা করে এখানে রিসিভ হবে, মূল টাকার একটা একটা করে রিসিভ হবে। গ্রস অ্যামাউন্ট আমরা লেখার পরে তারপরে আসবো হচ্ছে ভাউচার ন্যারেশন। এই ভাউচার ন্যারেশন আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য হবে লিখবেন। আমি এখানে সব রেন্ট লিখে নেব, দোকান ভাড়া যেহেতু। আপনাদের যেটা প্রযোজ্য হবে সেটা, আপনাদের ডোনেশন হলে ডোনেশন, পপলাল হলে পপলাল, যেরকমভাবে রিসিভ হবে সেই রকম আপনারা লিখবেন। মনে রাখবেন একটা একটা করে টোটাল যে অ্যামাউন্টটা জমা হয়েছে সেই অ্যামাউন্টের সিঙ্গেল এন্ট্রি এখানে করতে হবে, পুরো ফিগারটার ভাগ ভাগ করে। 10 জনের টাকা আপনি জমা করেছেন একবারে, একটা একটা করে এন্ট্রি করবেন। আমি লিখে নিচ্ছি এখানে সব রেন্ট লেখার পরে মাস দিয়ে দিচ্ছি। আপনাদের ক্ষেত্রে যদি সেটা প্রযোজ্য হয় আপনারা সেটাও করবেন। ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল 2025 বা ফেব্রুয়ারি টু এপ্রিলও করতে পারেন, যেমন হবে সেই রকম লিখে নেবেন। এগুলো এমন কোনো বিষয় না। তারপর পার্টি টাইপ, এখানে আদার্স। রিসিভ ফ্রম, এখানে রিসিভ ফ্রম বলতে সিঙ্গেল, যেটা বললাম সিঙ্গেল যার কাছ থেকে ভাড়াটা নিচ্ছেন সেই সিঙ্গেল ভাড়ার যে ব্যক্তি তার নাম, ভাড়া হোক ডোনেশন হোক সিঙ্গেল, আপনাদের মতো করে ওখানে যেমন হয় সেইভাবে এটা করবেন। তারপর পার্টি অ্যাড্রেস, তার গ্রামের নাম আমরা এখানে লিখে দেবো। গ্রামের নাম লেখার পরে আমরা হচ্ছে অ্যাকাউন্ট হেডে যাব। এই অ্যাকাউন্ট হেড অবশ্যই আপনার, আমি এখানে করব ওন ফান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্ট হেড। এই তারপরে দেখে নেব সব ঠিকঠাক আছে কিনা। রিসিভ, ক্যাশ, ডেট, জিএল গ্রুপ, কোন বিষয়ের নান এটা হবে, গ্রস অ্যামাউন্ট দেখে নিলাম, আদার্স হবে এটা, নাম গ্রাম দিয়ে। এবার আমি প্রিভিউটা দেখে নেবো, ভাউচার ক্রেডিট ভাউচার এটা, এর প্রিভিউ যদি সব ঠিকঠাক থাকে ক্লোজ করে দিয়ে সেভ করব। মনে রাখবেন সব প্রিভিউ দেখে নেওয়া উচিত, দেখে নেবেন, তাহলে কাজের সুবিধা হবে। কোথাও ভুল থাকলে সংশোধনের সুযোগ থাকবে। যাই হোক, দেখার পরে এবার আমি এটাকে কন্ট্রা হিসাবে এন্ট্রি করব। তাই প্রথমে যাব হচ্ছে ট্রান্সফার, ভাউচার মোড ট্রান্সফার, ভাউচার টাইপ কন্ট্রা। তারপরে হচ্ছে এখানে ডেট, উপরে যে ডেট আছে ডেট দেখে ডেটটা সিলেক্ট করে নেব। ডেট সিলেক্ট করার পরে দেখুন দুপাশে দিয়ে আছে ট্রান্সফার ফ্রম ক্যাশ ডিপোজিট টু জেনারেল ফান্ড। তারপরে হচ্ছে পার্টি টাইপ নান, গ্রস অ্যামাউন্ট, ওটা টোটাল অ্যামাউন্ট। এটা কিন্তু গ্রস অ্যামাউন্ট মানে টোটাল যতগুলো এন্ট্রি করলাম, এখানে একটা এন্ট্রি দেখিয়েছি, এখানে কিন্তু সংখ্যা বেশি। তারপর হচ্ছে আদার্স, বাকিগুলো সব ঠিক আছে, ওটা চলে আসবে, সাবমিট করব। সাবমিট করে নিল না, তাই অ্যাকাউন্ট হেড এখানে চাইছে, আমি অ্যাকাউন্ট হেডটা এখানে উল্লেখ করে দেবো, ওন ফান্ড মিসলেনিয়াস অ্যাকাউন্ট হেড উল্লেখ করার পরে এটা সেভ হয়ে যাবে। আর এরপরে কিন্তু এটা এক্সিকিউটিভের লগইন থেকে কিন্তু এটা ভেরিফাই হবে। সেভ হয়ে যাওয়ার পরে
আমরা দেখে নিতে পারি যে আমাদের ক্যাশ ব্যালেন্সটা জিরো হলো কিনা। আমরা তো পরপর অনেকগুলো এন্ট্রি করার পরে তারপরে মূল টাকাটাকে ট্রান্সফার করলাম, পুরো টাকাটাকে 20,000 টাকা আমার 1,000 করে 20,000 হয়েছে। তারপরে আমরা এটাকে ট্রান্সফার করলাম, ট্রান্সফার পুরো 20,000 টাকাটাকে আমরা কন্টা করে ট্রান্সফার করলাম। এবার দেখে নেবো, হ্যাঁ ব্যাংকে এখানে জিরো হয়ে গেছে, ট্রান্সফার করে দিয়েছি, এখানে ব্যাংক ট্রেজারির এই জায়গাটা জিরো হয়ে গেছে, অতএব ঠিকঠাকই আছে। আমরা রিপোর্ট সেকশনে গিয়ে ক্যাশ বুকও দেখে নিতে পারি যে ক্যাশ বুকের রিফ্লেক্টটা হলো কিনা। তো ক্যাশ বুকে গিয়ে আমরা এখানে ডেটটাকে সিলেক্ট করে নেব, ফর্ম থেকে টু ডেটটাকে সিলেক্ট করে নেওয়ার পরে এটা মে মাস হবে, মে মাসের 1 তারিখ থেকে লাস্ট ডেট পর্যন্ত দেখে নিলাম। এবার আমি নিচের দিকে আমরা গিয়ে দেখতে পারবো যে আমাদের কন্ট্রাক্টটা এখানে রিফ্লেক্ট হলো কিনা। ক্যাশ বুকে গিয়ে দেখি আমাদের 6 তারিখের ডেটে আমরা এন্ট্রি করেছি, 5 তারিখে এগুলো আলাদা পেমেন্টেরই রয়েছে ডান দিকে, ওগুলো আমার দরকার নেই, ওগুলো 5 তারিখের ডেটে বিভিন্ন বিল ছিল। 6 তারিখের ডেটে, হ্যাঁ 6 তারিখের ডেটে ক্যাশ ডিপোজিট টু ব্যাংক, এই যে কন্টা 20,110 টাকা, টোটাল ফিগার 20,110 টাকা এখানে আমার রিফ্লেক্ট করছে কন্টা হিসাবে। অতএব একটা জিনিস পরিষ্কার। আর নিচে যে কন্টার নিচে যেগুলো লেখা রয়েছে এই সিঙ্গেল ফিগার, এগুলো এই যে 1200, 990, 990 এগুলো কিন্তু সিঙ্গেল এন্ট্রি করেছিলাম রিসিভ ভাউচার হিসাবে, আর মোট টাকা কিন্তু কন্ট্রাক্ট 20,110 টাকা এইভাবে। অতএব পরিষ্কার কথা যে আপনার এককালীন 20,110 টাকা আমি জমা করেছি কন্ট্রা হিসাবে, কিন্তু সেটা কিন্তু একজনের না, 10-12 জনের টাকা। অতএব আমাকে রিসিভ করতে হবে, 10-12 জনের ক্ষেত্রে রিসিভের সময় সিঙ্গেল করে রিসিভ করব, মিলে গেলে আমি তারপরে পুরো টাকাটা একবারে কন্ট্যাক্ট করব। এ পর্যন্ত ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।